আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আরেকটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেন্টরি বা অ্যাকাউন্টিং ফর কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের ইনভেন্টরি চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা বেসিক ক্লাস করছিলাম, সেখানে আমরা ফাইফো মেথড দেখাইছিলাম যে ফিফো মেথড বা ফাইফো মেথড কী বা কীভাবে করতে হয়। আমি যদি সেটা আবার একটু রিমাইন্ড করি, ফিফো মেথড হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগের প্রোডাক্ট আগে বিক্রি করা। হ্যাঁ, আর লিফু মেথড আমরা কি বলছি, লিফুতে আমরা বলছি হলো শেষের প্রোডাক্ট আগে বিক্রি করা। আমরা গতকাল এই ম্যাথটা আমরা দেখছিলাম, এই ম্যাথের আমরা এই নাম্বারটা করছিলাম, ফাইফো মেথড আমরা গতকাল কমপ্লিট করছিলাম। তাহলে আজকে আমরা বাকি মেথডগুলো কমপ্লিট করব, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড আর হলো ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই বিষয়গুলো আজকে আমরা শেষ করব। তাহলে আমাদের এই ম্যাথগুলোর ক্ষেত্রে যত টাইপ আছে সেগুলো আমরা শেষ করতে পারবো আর কি। দেন এরকম যত ম্যাথ আসে তোমরা করতে পারবা। তাহলে দেখো, আজকে এই ম্যাথটার মাধ্যমে আমরা লিফো মেথড করব। তো আমাদের লিফো মেথডের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, তিনটা গড় করতে হবে অ্যাট ফার্স্ট। একটা হলো পারচেজ, একটা হলো সেলস আর একটা হলো ব্যালেন্স। প্রত্যেকটা গড়ের মধ্যে আবার তিনটা গড় করে হবে, একটা হলো ইউনিটের গড়, আর একটা হলো রেটের গড়, আর একটা হলো টাকার গড়। আবার সেলসের ক্ষেত্রে ইউনিটের গড়, রেটের গড়, আর একটা হলো টাকার গড়। আবার ব্যালেন্সের ক্ষেত্রে ইউনিটের গড়, রেটের গড়, টাকার গড়। ওকে, এভাবে আমাদের প্রত্যেকটা গড় আবার তিনটা করে গড় হবে। আর এখানে হচ্ছে ডেট আর হচ্ছে অ্যাকাউন্টস রাইটার। এটা আমরা আজকে করতেছি বি নাম্বারটা, লিফো মেথড। এই যে স্টোর লেজার লিফো মেথড। ওকে, তাহলে চলো আমরা দেখি আজকে কী কী বলছে। আমাদের এক নম্বরে কী দেওয়া আছে, জুলাই একে দেওয়া আছে ওপেনিং ব্যালেন্স 500 ইউনিট 10 টাকা করে। আর ওপেনিং ব্যালেন্স বা বিগিনিং ব্যালেন্স এটা আমাদের সরাসরি কোথায় বসবে, সরাসরি আমাদের এটা ব্যালেন্সে বসবে। তোমরা মোবাইলটা একটু উল্টা করে, মানে যেভাবে আছে এভাবে জাস্ট একটু বাঁকা করে ধরো, তাহলে তোমরা ওইভাবে দেখতে পারবা। আমি যদি এমনি দেখাইতে যাই তাহলে তোমরা বুঝবা না, সাইডে দিয়ে দেখতে পারবা না। সো তোমরা জাস্ট মোবাইলটা একটু উল্টা করে ধরো, তাহলে দেখতে পারবা। এখন আসো, তাহলে ফুল বুঝতে পারবা আর কি ওইভাবে। এই যে তোমরা মোবাইলটা এইভাবে ধরবা, দেখার সময় একটু এইভাবে কাট করে দেখবা। তাহলে আমরা ব্যালেন্সে 500 ইউনিট লিখলাম, আমাদের ওপেনিং ব্যালেন্স হলো 500 ইউনিট 10 টাকা করে, তাহলে কত হয় 5000 টাকা। তাহলে আমাদের এক নাম্বারটা গেল। এখন আসো 3 তারিখে আমাদের পার্সেস। আচ্ছা, আমাদের আগে যে প্রোডাক্ট আছে এটা পরবর্তী বছর নামাতে হবে বা পরবর্তী তারিখে নামাতে হবে। তো এটা আমাদের প্রথম প্রোডাক্ট ছিল, পরবর্তীতে আমরা এটা আবার নিচে নামাইছি, সেকেন্ড কলামে আমরা এটা আবার নিচে নামাইছি। কিন্তু এরপরে পার্সেস করছি কত, আবার দেখো 3 তারিখে পার্সেস করছি 700 ইউনিট 10 টাকা 50 পয়সা করে। তাহলে এখন আমরা পার্সেস করছি, তা আগের আছে আমাদের 500 ইউনিট 10 টাকা করে 5000 টাকা। আবার নতুন করে পার্সেস করছি 700 ইউনিট 10 টাকা 50 পয়সা করে 7350 টাকা। পার্সেস করছি মানে পার্সেসের ঘরে লিখবা, এরপরে ব্যালেন্সের ঘরে সেটা ইনক্লুড করবা। অর্থাৎ তোমার গোডাউনে নতুন করে আরও কত ইউনিট মাল আসছে, 700 ইউনিট 10 টাকা 50 পয়সা করে 7350 টাকা। এইভাবে আমরা করতে হবে। এরপরে দেখো 4 তারিখে আবার 4 তারিখে পণ্য ইস্যু করছে, 400 ইউনিট ইস্যু করছে, বিক্রি করছে আর কি। ইস্যু মানে বিক্রি করা, পার্সেস বা রিসিপ্ট মানে ক্রয় করা বা গ্রহণ করা। তাহলে 4 তারিখে ইস্যু করছে, তাহলে আমাদের দেখো এখন আগের আছে কত 500 ইউনিট 10 টাকা করে 5000, এটা আমরা লিখলাম। এখন মজার ব্যাপার হলো লিফো মেথড মানে আমরা কি বলছি, শেষের পণ্য আগে যাবে। পিপো মানে হচ্ছে আগের পণ্য আগে যাবে, লিপো মানে শেষের পণ্য আগে যাবে। তা আমাদের এখানে শেষের পণ্য কোনটা দেখো তো, এটা আমাদের পরে মাল আসছে না, লাস্টে মাল আসছে না, এটা শেষের মাল না। তো এই মাল থেকে আগে আমাদের 400 ইউনিট বিক্রি করতে হবে, এটাই হচ্ছে লিফো মেথড। লিফো হচ্ছে, পিফুতে আমরা কী করছি আগে এটা থেকে বিক্রি করছি, লিফোতে হচ্ছে আগে শেষেরটা থেকে বিক্রি করতে হবে। তাহলে 700 থেকে যদি 300 ইউনিট আমরা বিক্রি করে দিই, আর থাকে কত ইউনিট, আরও 400 ইউনিট বিক্রি করে দিই, তাহলে আরও থাকে 300 ইউনিট। এই যে আমরা এখানে 300 লিখছি। তাহলে 400 ইউনিট কত টাকা করে হবে, আমাদের বিক্রি করতে হবে 400 ইউনিট, সেজন্য 400 নিছি, এটা থেকে নিব। তো 10.50 পয়সা করে আসে 4200 টাকা। হ্যাঁ, 4200 টাকা গেল। তো এখানে 700 থেকে আমাদের 400 চলে গেলে আরও 300 ইউনিট থাকে। আর এটা কিন্তু ফুল রয়েছে, এটা আবার আমরা নিচে নামাবো 500 ইন্টু 10, এরপরে 5000। আর এটাতে থাকে 300 ইউনিট, 300 ইন্টু 10.50, তাহলে আসে 3150 টাকা।
অর্থাৎ আমরা শেষেরটা আগে বিক্রি করছি এখানে। এরপরে আসো 7 তারিখে আবার বলছে পারচেস করছে কত, 605 ইউনিট পারচেস করছে 11 টাকা করে। তাহলে নতুন করে আবার এই মালটা ঢুকছে আমাদের 605 ইউনিট। তাহলে দেখো এখন আসো, এই যে 7 তারিখে পারচেস করছে 605 ইউনিট 11 টাকা করে, 6,655 টাকা। হ্যাঁ, তাহলে আগের মাল আছে আমাদের 500 ইউনিট, এরপরে 300 ইউনিট, এই যে 500 300 এগুলো আমরা লিখে ফেললাম। নতুন করে আবার মাল আসছে 605 ইউনিট 11 টাকা করে, 6,655 টাকা। এখন আমাদের বিক্রির ক্ষেত্রে কিন্তু আবার এটা থেকে বিক্রি করতে হবে, শেষের মালটা থেকে বিক্রি করতে হবে, বুঝছো? আগের মাল কোনোভাবে যাওয়া যাবে না, শেষের মাল বিক্রি করে এটা শেষ হলে এটাতে আসতে হবে, এটা শেষ হলে এটাতে আসতে হবে। অর্থাৎ আগের মাল আগে বিক্রি, শেষের মাল আগে বিক্রি করতে হবে। এখন দেখো 8 তারিখে আবার কি ইস্যু, 8 তারিখে আবার পণ্য বিক্রি করছে, ইস্যু করছে 500 ইউনিট। তো এখন বিক্রির ক্ষেত্রে আমাদের কোনটা আগে হবে বলো? এই যে 8 তারিখে ইস্যু করছে 500, এই যে 500 ইউনিট ইস্যু করছে, তাহলে কোনটা আগে বিক্রি করব? এই যে 605 ইউনিট থেকে আগে বিক্রি করতে হবে, কারণ এটা এখন শেষের প্রোডাক্ট আছে। তো 650 ইউনিট থেকে আমরা 500 ইউনিট কত টাকা করে নিব? 11 টাকা করে নিতে হবে। 500 ইন্টু 11, 5,500 টাকা। তাহলে এখানে আর কত ইউনিট থাকে? 105 ইউনিট থাকে। 605 থেকে 500 গেলে 105 ইউনিট থাকে, এই যে 105 ইউনিট। আগের আর এই মালগুলো সব আছে, 500 ইউনিট আছে, 300 ইউনিট আছে, এই যে 500 300, আর নতুন করে এটা থেকে বিক্রি করে দিচ্ছি 500 ইউনিট, তাহলে থাকে আরও 105 ইউনিট। এই 105 ইউনিট হলো এটা। তাহলে এই মালগুলো এখন আমাদের আছে। 12 তারিখে দেখো আবার 12 তারিখে আবার পণ্য ক্রয় করছে, পারচেস 650 ইউনিট 12 টাকা করে। তার মানে এটা আবার নতুন করে যুক্ত হবে, 650 ইউনিট 12 টাকা করে। এই যে দেখো 12 তারিখ 650 12, 12 ইউনিট রেট হচ্ছে 12 টাকা, আর 7,800 টাকা হয়। তাহলে এটা আবার নতুন করে ঢুকবে। দেখো আগের মালগুলো কিন্তু আছে 500 300 105, এই যে 500 300 105 এগুলো আগের মাল। তাহলে নতুন করে আবার ক্রয় করছে 650 ইউনিট 12 টাকা করে, 7,800 টাকা। অর্থাৎ যতগুলো